নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো রান্নাবান্নাগুলো কিন্তু প্রতিদিনের মতো হলেও রান্না করার উদ্দেশ্যটা বা কারণটা আজকে একটু অন্যরকমই, বা অন্য বলতে পারো। কারণটা হচ্ছে আজকে আমার বড়মশাইয়ের জন্মদিন, শুভ জন্মদিন। আর প্রতি বছরই মতোই এবছরও আমি আমার নিজের হাতে যৎ সামান্য আয়োজন যেমন পেরেছি করেছি। দেখতেই পাচ্ছ এখানে করলা, পটল, পোস্ত দিয়ে আলু ভাজা, ঘন করে মুগের ডাল, বাঁধাকপির তরকারি, মাছের তেল পোটা দিয়ে নোটে শাক, আর আমের চাটনি, মাছের ঝাল, এগুলো আছে। তো এগুলোই রান্না করেছি। আর আমার শাশুড়ি মা পায়েস করবেন। তো সব মিলিয়ে দিনটা একটু অন্যরকম হতে চলেছে। আর আমাদের মধ্যবিত্তের জন্মদিন তো এভাবেই পালন হয়, তাই না? যে এখনও পর্যন্ত হচ্ছে, এইটাই অনেক। তো ও তো এসব চায় না, তবুও আমাদের ইচ্ছা হয়, মানে আমার শাশুড়ি মায়েরও ইচ্ছা হয় ছেলের জন্মদিনটা হোক। আমি যেমন আমার সন্তানের জন্মদিন পালন করি, জাঁকজমক করে না করলেও যেমন করে পারি আর কি সেরকম করি। তো যাই হোক, রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে আর দেখো টেবিলের মধ্যে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, রান্নাটা সবটাই আমি একা করলেও শাশুড়ি মা কিন্তু আগের দিনে থেকেই প্রিপারেশান নিচ্ছে, মানে সবজি ফবজি একটু কেটে দিয়েছে, সকালবেলা উঠেছে, বাকি সমস্তটাই আমি করেছি, কারণ উনি তো সেভাবে আর পারেন না। তো অনেক কষ্ট করে পায়েসটা করে দিয়েছে। আর ভাগ্যক্রমে আজকে আমার বৌদি এসেছে। আমি কিন্তু বৌদিকে নিমন্ত্রণ করিনি। বৌদির বাড়িতে আজকে যে জলের মোটর সেটা খারাপ হয়ে গেছে। আমার বড় ছেলেও গিয়েছিল, তো সেও চলে এসেছে। ওই জন্য দাদা বৌদিকে বললাম তাহলে তুমি চলে আসো, ভাইয়ের জন্মদিনও আছে, অসুবিধা হবে না। তো ছোটো ননদকেও ফোন করেছিলাম, তো ও আসেনি কোনো কারণেই হোক। তো যাই হোক, এইভাবেই নিজের মতো করে জন্মদিনটা সেলিব্রেট হয় আর কি। সেলিব্রেট বলতে পালন করা হয়। তো দেখো এখানে মা, আমার শাশুড়ি মা, দাদা, বৌদি সকলে একটু আশীর্বাদ করে দিচ্ছে, একটু করে পায়েস খাইয়ে দিচ্ছে। বাস সবার সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট। এবার ওকে আমি এই টেবিলটাতে দিলাম, যাতে সমস্তটা ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতেও পারি আর ও খেতেও পারে সুন্দরভাবে। তো দেখো এদিকে ও খাচ্ছে, আর ওই টেবিলের মধ্যে দাদাকে দিয়ে দিয়েছি, আর সিধুকে মা খাইয়ে দিচ্ছে, আর আমরা পরিবেশন করছি। তারপরে আমি আর আমার বৌদি খাবো। হ্যাঁ, পাঁপড় ভাজাও ছিল, তোমাদের তো বলতেই ভুলে গেছি। একটু মিষ্টি ছিল, শসা ছিল। তো স্যালাডের মধ্যে আর অন্য কিছু কাটিনি, শুধুমাত্র শসাটাই নিয়ে দিয়েছিলাম আর কি। তারপর দেখো বড়মশাইয়ের কাছে বসে বসে একটু গল্প করছিলাম, রান্নাবান্না কেমন হয়েছিল জিজ্ঞেস করছিলাম। আর এখানে বৌদি বসেছে, মা এখানে এসে উপস্থিত হয়নি। তো মা আর বৌদি এই টেবিলটায় বসে খাবে। তো বড়মশাই ওখানে একা খাচ্ছিলো বলে আমি ওর কাছে একটু বসে পড়লাম। তো বৌদি বললো তাহলে তুই ওই টেবিলে বসে খেয়ে নে। সেই জন্য দেখো এখানে আমি বসে পড়েছি। তো সকলে মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। এবার খাওয়া দাওয়া কমপ্লিটের পর হঠাৎ করে একটা প্রোগ্রাম হলো। প্রোগ্রামটা যদিও আমার বড়মশাইয়ের আর দাদার ছিল, আর আমি আর আমার বৌদি ওর মধ্যে যুক্ত হয়ে গেলাম। তো এটা এতটাই পার্সোনাল, এটা বলা যাবে না, কারণ আমরা যেখানে যাচ্ছি বা যাদের জন্য যাচ্ছি তাদের খারাপ লাগতে পারে। তো সেই জন্য আর সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তবে এটুকু বলতে পারি, আমরা একজনদের বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে কিছু কারণ ছিল যার জন্যই যাওয়া। আর তাদের বাড়িতে এসে এই দুটো ঝোটন পায়রা, যেগুলোকে আমি শেয়ার করে না পারলাম না, মানে শেয়ার না করে পারলাম না আর কি। এত কিউট না, কি ভালো লাগছিল। আর চারপাশের পরিবেশটা বেশ ভালোই লাগছিল। তো পুরো বাড়িটা আমি তোমাদেরকে দেখালাম না। তো যাই হোক, অনেকক্ষণ পর বিকালটা প্রায় ওখানেই কেটে গেল। তারপর ফিরে এলাম, এসে দেখলাম তখনও সন্ধে দেওয়া হয়নি, মা পারেনি। তারপরে এসে দেখো আমি সন্ধে দিয়ে দিলাম। আর বৌদিকে বললাম একটু আদা দিয়ে সুন্দর করে চা করো। তো বৌদি আর বৌদির ভাইপোতে মিলে চা করছিল। ও চাটা দারুণ হবে। পিসি করে রে, ভাই বই সব করেছে, আমি খালি দিচ্ছি। হ্যাঁ, এমনি নয়, ভাই বই করেছে। বলো, ওই চিনি দিয়েছে, চা দিয়েছে, দুধ গুলেছে, জল চাপিয়েছে, আমি খালি তো একটু ফুটে নাবি। ওই আবার ছাঁকছে, আমাকে বলতে আমি শুরু নয়, আমি তাই তাই সই। চা করতেও ভালোবাসে, চা করা ডিম ভাজা দুটো ভালো
মানে করতে আসে আগ্রহ নিয়ে। না বাবাটা, আরে বাবাটা তুমি ঘুমাচ্ছিলে, বাবাটা ঘুমাচ্ছিল। হ্যালো হ্যালো, কি বলো? রসুন ছাড়াচ্ছি বলো। চিকেন করবো কষা কষা। করো, আমি তাহলে রুটিটা করে নিই, তুমি চিকেনটা করবে। আমি হাতই দেবো না কিন্তু চিকেনে। দিতে হবে না আমাকে, তোর ভাই বোনে করে গে যা। ভাই চলে যাচ্ছে। আমি A005 আমার ছেলে তো পুরো সাদা করে ফেলেছে মাংস ধুয়ে। আসতে দেবে না, আসতে দেবে না। ও খুঁটে খুঁটে ধুয়েছে। না না, পরিষ্কার থেকে ও পবিত্র, কিন্তু সত্যি বলছি যেটুকু কাজ করে পরিষ্কার, না না, ভালোই হবে। ধৈর্য ধরে করে। ও রসুনও ছাড়াবে, ভাত খাবে, বা যেটুকু কাজ করে, বোতল ধুলে জল ভরবে, বোতল ভরবে একটা একটা করে। কাজ করবো না, ভাই, যেটা দেরি করে হয় সেটা হবে। বলবো। আমারও কাজ হবে, খুব দেরি মানে হবে। খুঁটে খুঁটে কিন্তু খুব মানে পরিষ্কার। এবার অল্প করে জল দেবে। তো বন্ধুরা, দেখতেই পেলে চা খেয়ে নিলাম। ছোট ছেলে চা বানালো, বড় ছেলে ওখানে চিকেনটা ধুয়ে দিয়েছে, বৌদি যা কাটাকাটি করার করেছে। আমি বললাম আমি কিছুই করব না, চিকেন তোমরা করলে খাবো, নাহলে করতে হবে না। তো বড়মশাই বললো না, এবেলা একটু চিকেন হোক, ছেলেদেরও আবদার একটুখানি চিকেন খাবে, বাবার বার্থডে বলে কথা। তো ঠিক আছে চলো। আমি যে কিছু করিনি তা নয়, তো কিছুটা সলিড পিস এনেছিল জানো তো। আমি ভাবলাম একসাথেই করে নেব। তারপরে আবার কি মনে হলো, আমি আমার মতো করে ডিম এটা ওটা সেটা দিয়ে ম্যারিনেট করে ওটাকে শুধু ফ্রাই করেছিলাম। আর ওটা শুধু আমরা স্টার্টার হিসাবে খেয়ে নিয়েছি ভাজতে ভাজতেই। আর এই চিকেন কষাটা হয়েছিল রাতের ডিনারের জন্য। তো এইভাবেই মজা করতে করতে, গল্প করতে করতে আমরা ডিনারটা বানালাম। তো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্লিজ বন্ধুরা একটা করে কমেন্ট করো, ভিডিও কেমন লাগছে বুঝতে পারছি না। তো আগের চ্যানেলটাতেও বাঁচিয়ে রাখার জন্য ছোটোখাটো ভিডিও দিচ্ছি, আর এটাতেও মেহনত করছি। এরপর যদি না সাকসেস হতে পারি, হয়তো আর আমার স্বপ্ন পূরণ হবে না। প্লিজ আমার স্বপ্ন পূরণের দায়িত্ব তোমাদের হাতে কিছুটা। আমি তো মেহনত করছি, করব, বাকিটা তোমরা না সাপোর্ট করলে, সাথ দিলে আমি পারবো না। তো বন্ধুরা, বহু এক্সপেরিমেন্ট করে জানো তো ফ্রাইটা করেছি। মানে ওই যে চিকেনের যে ভেবেছিলাম একটা একটা করে ফ্রাই করব, কিন্তু ভালো লাগলো না। শেষে সমস্ত কিছুটা ম্যারিনেট করে কড়ার মধ্যে ঢেলে দিয়ে নেড়ে নেড়ে শুকনো শুকনো ফ্রাই করেছিলাম, যেটার স্বাদ কিন্তু একদম জবরদস্ত ছিল। তো বন্ধুরা কি বলবো, আর খাওয়া না দাওয়া, আনন্দ, এটা নিয়েই জীবনকে কাটিয়ে দিতে হবে, ভালো থাকতে হবে। কারণ সত্যি কথা বলতে কি, এখন যা জীবনযাত্রা পড়েছে, এতে ভালো থাকা খুবই শক্ত হয়ে গেছে। তবু নিজের মনকে বুঝিয়ে চেষ্টা করতে হবে সব সময় ভালো থাকার। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ আমার পুরো ব্লগটা দেখো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ পাশে থেকো।